আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিও রেগুলার দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, একদম ভিন্ন স্বাদে ভিন্ন একটা রেসিপি। সে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন এবং সাথে থাকুন, পাশে থাকুন। আমার ভয়েসটা একটু এরকম শোনা যাচ্ছে, অতিরিক্ত ঠান্ডা লাগছে আমার, এই জন্য কেন কি বৃষ্টি নামতেছে, এই জন্য ঠান্ডা লেগে গেছে। আপনারা একটু সতর্ক হয়ে চলবেন। তারপরে দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। একদম ভিন্ন রকমের একটা রেসিপি, একদম ইউনিক একটা রেসিপি তৈরি করে নিলাম। একদম নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। এই পাতাগুলো হয়তো আপনারা যারা গ্রামে থাকেন বা শহরে থাকেন চিনবে। এটা হচ্ছে কচুর পাতা, তবে সে কচু এক কচুর পাতা না, এটা হচ্ছে আপনার, এটাকে গ্রাম অঞ্চলে বলে দশথারি কচু। যে কচুর পাতায় গাল ধরেন এটা হচ্ছে দশথারি কচু। এটা কোনো বড় কচুও না, ছোট লেটকা কচুও না, এটা হচ্ছে দশথারি কচুর পাতা। এই কচুর পাতা দিয়েই কিন্তু আজকে আমি বড়াগুলো বানাই। এই যে শিরগুলো দেখতেছেন, এই শিরগুলো ফেলাই দিতে হবে, খালি পাতাগুলো নিতে হবে। আর এই কচুর পাতাতে কিন্তু এমনি আপনারা রান্না খেতে পারেন, এটারে কিন্তু কখনো গাল ধরে না। এর ডাউগে কচু এমনি কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে। তাহলে দেখুন আমি এরকম শির ফেলাই দিয়ে এরকম আমাদের পছন্দ মতন আমি কেটে নিয়েছি। আর অবশ্যই খুব সুন্দর করে এটা ধুয়ে নিতে পারেন, যত গ্রাম অঞ্চলে পাতা পোকামাকড় থাকতে পারে। এরকম ফেলাই দিতে হবে শিরগুলো। আমার কাটা হয়ে গেছে, সাইডে আমি এটা রেখে দিলাম। এটা হচ্ছে বেসন, এখানে শুধু বেসনই ব্যবহার করেছি। তার ভিতরে দিয়ে দিলাম 1 চামচের মতন কালি জিরে, স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ে, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ে, ধনিয়ার গুঁড়ে, আর দিয়ে দেবো মরিচের গুঁড়ে। এটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি 1 চামচের মতন করে ব্যবহার করেছি। তারপরে পরিমাণ মতন আমি 1 কাপের মতন পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, 6 থেকে 7টা কাঁচামরিচ ব্যবহার করেছি। পেঁয়াজটা এখানে একটু বেশি দিতে হবে, এই যে রেসিপিটা এতে কিন্তু পেঁয়াজটা বেশি দিতে হবে। আর এটা কিন্তু কোনো আমি ব্যাটার বানাবো না যে একদম পাতলা হবে, এটা একটা শক্ত, মানে একদম মানে নরম নরম, একটু মানে নরম সফট সফট একটা ব্যাটারের মতন হতে হবে। এই যে দেখে আপনারা বুঝতে হবে, যেরকম আমরা পেঁয়াজি পেঁয়াজির মতন হতে হবে। এটা কিন্তু এখানে বেশি পানি ব্যবহার করব না, জাস্ট হয়তো আমার 1/2 কাপের মতন এখানে আমার পানি লাগছে, এতটুকুই। এখন চলে যাব মেন প্রিপারেশনে। এই যে পাতাগুলো আমি নিয়েছি কচুর পাতা, এটা এই যে দেখুন উপরে যেটা শির, সে শিরটা দিতে হবে উপরে, আর উপর থেকে নিচেটা দিতে হবে যেটা শির নাই সেটা। এখন যেমন আমরা করে ল্যাপ দিই, সেরকম ল্যাপ দিতে হবে খুব সুন্দর করে, একদম কচুর পাতাটা পর খুব সুন্দর করে বেসনের যে ল্যাপটা সেটা খুব সুন্দর করে দিতে হবে, কোনো জায়গা জানি ফাঁকা না থাকে। এরম একটার পর ল্যাপ দিব, আরেকটা বিছাবে, একটার পর ল্যাপ দিব, আরেকটা আমি এরম বিছিয়ে তাহলে থাকবে। সেটা হচ্ছে হয়তো আপনারা সাইডেও পাতা দিতে পারেন, মানে টুকরে, পাতার টুকরে সাইডে 5টা 6টা, যে করা মানে যতটা আপনারা মোটা করতে পারেন। এখানে আমি আবার বেশি মোটা করব না, তাহলে ভাজতে আবার কষ্ট হয়ে যাবে আপনারা যদি মোটা করতে চান। আর এই পাতাগুলো তো কচুর এই পাতাগুলো অনেক বড় হয়, এই জন্য আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোটো ছোটো পাতা পাওয়া যায়, সেগুলো আপনারা নিতে পারেন। আমাদের বাড়িতে হয়েছে এই জন্য বড় বড় পাতা হয়েছে। আমি 3টে পাতা দিয়ে একটা রোল বানাই নিয়েছি। এক এক করে দেখুন, আমি একটা রাইস কুকারের যে ঢাকনা থাকে সেটা আমি উপরে একটা চুলের ভিতর পানির পর স্ট্যান্ডের পর বসাই দিয়ে, এখন এখানে আমি এই যে পাতা দিয়ে যে বেসন দিয়ে আমি রোলটা তৈরি করছি এটা আমি ভাপিয়ে নিব। আমি এক এক করে কিন্তু সবগুলো বানাই নিয়েছি, মুড়িও নিয়েছি। এক এক করে এরকম বসাই দিব, স্ট্যান্ডের পর বসাই দিয়ে একটা আমি ঢেকে নিয়ে এটা ভাপিয়ে নিব। হয়তো সেখানে হয়তো আপনার 10 মিনিট বা 12 মিনিটের মতন টাইম লাগতে পারে ভাপাতে। যেহেতু এখানে বেসন, কচুর পাতা, এটা কিন্তু কচুর পাতাটা দ্রুত সেদ্ধ হয়ে যায়, এটা মনে রাখবেন। আমি ঢেকে দিয়ে খুব সুন্দর করে আমি ভাপিয়ে নিয়েছি। দেখেন, তাই ভাপানো হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে পড়বে, যখন ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এটা কিন্তু অলরেডি শক্ত হয়ে যাবে। তারপর আমার মনে হয়েছে আরেকটু ভাপাইতে হবে, তারপরে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। জাস্ট আমার 12 থেকে 13 মিনিট আমার লেগেছে ভাপাইতে। যেহেতু আমি এটা কোড়োর ভিতর দিয়ে সেদ্ধ করতে, আপনার রাইস কুকারে কিন্তু এটা ভাপিয়ে নিতে পারেন, তাতে কিন্তু আরও দ্রুত হয়ে যাবে। ভাপানো হয়ে গেছে, আমি এটা পিস পিস করে কেটে নেব। যেরকম রোল আমরা কাটি সেরকম রোলের মতনই আমরা কেটে নেব পিস পিস করে। দেখুন ভিতরে একদম পাতাগুলো একদম কিন্তু কুক হয়ে গেছে, পাতাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবং রোলগুলো দেখুন ভিতরে কত সুন্দর পাতাগুলো দেখা যাওয়া লাগছে।
কি সুন্দর রোলগুলো হয়েছে। এই রোলগুলো প্রতিটা আমি সবকটা কেটে নিয়ে পর তারপরে এটা আমি ভাজার প্রিপারেশনে চলে যাব। আর এটা মানে খাইতে যা দুর্দান্ত টেস্ট, যারা গ্রামে থাকে তারা হয়তো অবশ্যই বুঝবেন এর টেস্ট কতটা, আর আপনারা শহরে যারা থাকে তারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন। এত টেস্ট, এত দুর্দান্ত লাগে। এটা কিন্তু গরম ভাতের সাথে আরও বেশি ভালো লাগে। আমি তো এটা যখন আমি বানাই তখনই কিন্তু আমি গরম ভাত দিয়ে পেট ভরে আমি ভাত খাই আলহামদুলিল্লাহ। পরিমাণ মতন কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন এটার কোনো কিছু দেওয়া লাগবে না, জাস্ট আপনারা তেলে দেবেন এবং উল্টে পাল্টে ভেজে নেবেন। এখানে কোনো বেসন টেসন আর কিচ্ছু দেওয়া, যা দেওয়ার দরকার সেটা দিয়েছি। এটা ভাঙার কোনো সম্ভাবনা নেই, কিচ্ছু নাই। জাস্ট উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এটা কিন্তু দ্রুত কিন্তু কালার চলে আসবে এবং দ্রুত কিন্তু উপর থেকে ক্রিস্পি হয়ে উঠবে। কিন্তু উপরে থাকবে ক্রিস্পি, ভিতরে কিন্তু একদম সফট, বেশি সফট হবে না একদম। মানে জাস্ট বৃষ্টির দিনে একদম মানে এত, এটার আমি কি বলবো যে এত সুন্দর একটা রেসিপি, বৃষ্টির জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, যেটা টেস্ট কিন্তু অসাধারণ। যারা কখনো কচুর পাতা ভয়তে খায় না যে আমার গাল ধরবে, গাল চুলকাবে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা তারা ঠিকই পাবে না। এটা কচুর পাতা দিয়ে কিন্তু তৈরি করেছে। আমার বাড়িতে কিন্তু অনেক মানুষ কচু বা কচুর পাতা পুঁতে খায় না, তারাও কিন্তু পয়লাবার খেয়ে বলে যে এটা কচুর পাতা নয়, কেন কি এটা এত টেস্ট। এই জন্য একবার হলে বাসায় ট্রাই করেন। যারা কচু না খায় তাদেরও কিন্তু এটা খাইলে কিন্তু তারা বুঝতেই পারবে না যে কচু, কোনো কিছুই গাল টাল কিচ্ছু ধরবে না। তাহলে দেখুন আমি উল্টে পাল্টায় করে খুব সুন্দর করে ভেজে নেওয়া লাগছে, এক এক করে ভেজে নিব এবং তুলে নেব। দেখুন দ্রুত কিন্তু খুব সুন্দর করে কালার, আর এতটা মুসমুসে হয়েছিল যে অসাধারণ বলার না। এটা সত্যি কথা, যারা কখনো না খেয়েছে তারা এটা টেস্ট বুঝবেন না। আর এটাতে একদম নতুন একটা রেসিপি আমি আপনাদের সাথে পয়লাবার হয়তো শেয়ার করতেছি। দেখুন আমার বানানো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে দেখছেন উপর থেকে, একদম পারফেক্ট একটা কালার। আর কি পিএস টিএস দিয়ে একদম ঝাল একাকার একটা রেসিপি। তাহলে অবশ্যই আপনারা ট্রাই করেন। আর ভিতরে দেখুন আপনাদের ভেঙে দেখা লাগছে, লেয়ারগুলো দেখেন কত সুন্দর দেখা যাওয়া লাগছে, যে একদম মানে রোল, যে ভেজিটেবল আমরা রোল বানাই সেরম কিন্তু একটা কচুর পাতা দিয়ে একটা রোলের কত সুন্দর একটা রেসিপি। আশা করি আমার এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। গ্রাম থেকে ছোট ছোট রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করি, গ্রাম থেকে তৈরি করি, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।